আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? অনেকে হচ্ছে যে হাঁস পালন করতে চাইছেন বা মুরগি পালন করতে চাইছেন, কিন্তু আপনাদের ঘর নিয়ে টেনশন যে আপনার অল্প পুঁজি আছে। সেক্ষেত্রে আপনি যদি বেশ টাকা দিয়ে যদি ঘর তৈরি করে ফেলেন তাহলে তো আপনার পুঁজি শেষ হয়ে যাবে। তাহলে তো আপনার যে টার্গেট নিয়ে নামতে যেন হাঁস পালন করবেন বা মুরগি পালন করবেন, তাহলে তো আপনার টার্গেটটা নষ্ট হয়ে যাবে। তাইলে অল্প টাকার ভিতরে কিভাবে একটা আদর্শ মানের হাঁসের ঘর তৈরি করা যায় সে সম্পর্কে আপনারা অনেকেই ধারণা নেই। আপনারা সেজন্য ঘরটা অনেক টাকা দিয়ে ঘরটা তৈরি করে ফেলেন। যার কারণে আপনার যদি পুঁজিটা যদি সব ঘরেই চলে যায় তাহলে কিন্তু আপনি কি করেন, আপনার কিন্তু হাঁস বা মুরগি যেটাই তুলতে দেন না কেন আপনি কিন্তু পারবেন না। আমি কিন্তু এমন অনেকের সাথে পরিচিত হয়েছি বা অনেকেই আমার কমেন্ট করছে বা আমার সাথে ফোন দিয়ে কথা বলছে, ভাই আমি 1,00,000 টাকাতে ঘর করে ফেলছি কিন্তু এখন আমার 200 হাঁস যে খাওয়াবো সেই টাকা পর্যন্ত নাই। আবার অনেকেই করছে কি, একবারে 50-60 হাজার টাকা খরচ করে ফেলছে 100 হাঁস পালন করার ঘর তৈরি করতেছে। অথচ 50,000-60,000 টাকাতে যদি আপনি হাঁসের ঘর তৈরি না করে যান তাহলে কিন্তু আপনি অল্প যদি টাকায় ঘর করতে পারেন তাহলে কিন্তু আপনার বেশ টাকা লাভের সম্মুখীন হতে হবে। এই দেখছেন আমি যে ঘরটা তৈরি করছি এটা কিন্তু আমার একদমই কম টাকা লাগিয়েছে। তা আমি আপনাদের সাথে আলোচনা করব যে একদম অল্প বাজেটে অল্প কয় টাকায় কীভাবে হাঁসের ঘর তৈরি করা যায়। আমি যে ঘরটা তো ভিতর দাঁড়ায় আছি এটা কিন্তু আমার হাঁসের ঘর। আমি কিন্তু এখানে আমার হাঁস রাখি, আমার কিন্তু বেশ হাঁস আছে। দেখতে যে পাচ্ছেন যে বাইরে আছে, ভিতরে আছে, এগুলো হচ্ছে পুরুষ হাঁস এবং এগুলো হচ্ছে মেয়ে হাঁস। আমি সাধারণত মেয়ে হাঁস এবং পুরুষ হাঁস আলাদা করে রাখি, যার কারণ হলো যে মেয়ে হাঁসে সবসময় খাবার দিয়ে রাখি আর পুরুষ হাঁসে 3 বেলা খাবার দিই। আর এই যে এদের কিন্তু ঘর দুইটা, একটা হচ্ছে যে এই একটা ঘর এবং আরেকটা যেটা দাঁড়ায় আছে একটা ঘর। আর দুটা কিন্তু মাঝখানে আপনার ফাঁকা থাকে রাত্রিবেলা, শুধু এই যে পলিথিন দিয়ে মাঝখানে ঘিরে যাতে হাঁসগুলো আলাদা না হতে পারে, সরি একত্রে যেন হতে পারে। যাই হোক, আমি এখন বলি যে আপনি অল্প টাকায় কীভাবে ঘর তৈরি করবেন। দেখেন, আপনি হাঁসের ঘর বা মুরগির ঘর যাই তৈরি করেন না কেন, আপনার যে ডোয়াটা একটু ভালো করতে হবে। অর্থাৎ আমি কিন্তু এই ডোয়াটা করছি কিন্তু আপনার গাঁথুনি দিয়ে, ইটের গাঁথনি। আমার বাড়িতে কিন্তু ইট ছিল, যার কারণে আমার ইটের খরচটা ওইভাবে আমি ধরা নেই। মাত্র 3খানি ইট গাঁথিয়েছি, শুধুমাত্র যে শিয়াল না আসতে পারে। বেশি ইট কিন্তু গাঁথা লাগবে না, আমার মাত্র 2খানি বা 3খানি গাঁথতে হবে যাতে তল দিয়ে শিয়াল না আসতে পারে। ইটের উপরে কিন্তু আমি ওইভাবে দেখেন যেভাবে টিন দিয়ে আমি কিন্তু লম্বা টিন দিয়ে বেড়া দিয়ে দিছি, যাতে আপনার শিয়াল বা বন বিড়াল রাতের বেলা না ঢুকতে পারে। কারণ যদি আপনি টিনের বেড়া না দেন তাও হবে, আপনি যদি সরাসরি যদি আপনি নেট দেন বা পাটকাঠি দিয়ে বা কোনো কায়দায় বাঁশ টাশ দিয়ে ঘিরতে চান, আপনার বাড়ি যদি বাঁশ থাকে পাটকাঠি থাকে তাও হবে। কারণ আপনি বাঁশ দিয়ে পাটকাঠি এমনভাবে ঘেরবেন যাতে আপনার ভিতরে রাতের বেলা কোনো শিয়াল বন বিড়াল বা কুকুর টুকুর যাতে ভিতরে না ঢুকতে পারে সে ব্যবস্থা থাকলেই হবে না। আর যে দেখেন আমার বাড়ি কিন্তু বাঁশ আছে বা পাটকাঠি ছিল, সেজন্যই আমার কিন্তু এই বাঁশ এবং পাটকাঠি কিনতে কোনো টাকা খরচ হয়নি। শুধুমাত্র আমি কিনতে হয়েছে টিন আর আপনার যে নেট। এই নেটটা কিন্তু আপনার খুব শক্ত মানের নেট না, এটা হচ্ছে যে আপনার শাকসবজি ঘেরা নেট। আমি কিন্তু এটা দিয়ে আপাতত ঘিরছি, কারণ কি জানেন, আমার এটা টেম্পোরারি ঘর, আপনার শাকসবজি ঘেরা নেট দিয়ে করছি যাতে আমি কদিন পরে ঘর যদি ভেঙেও যায় সমস্যা নেই। তার যে অবস্থায় আছে আল্লাহর রহমতে এই ঘরটা কিন্তু মিনিমাম 3 থেকে 4 বছর চলে যাবে। আপনি যদি মাত্র সামান্য কয় টাকা, অর্থাৎ 5 থেকে 7 হাজার টাকা, সর্বোচ্চ 10 হাজার টাকা লাগতে পারে এই ঘর করতে। আপনার যদি বাড়িতে বাঁশ খুঁটি না থাকে তাহলে 10 হাজার টাকা লাগবে। আর বাড়িতে যদি আপনার বাঁশ এবং পাটকাঠি লাগে তাহলে কিন্তু আপনার 5 হাজার টাকার ভিতরে কিন্তু ঘরটা হয়ে যাবে। কারণ এই ঘর করতে কিন্তু মিস্ত্রি লাগবে না, কারণ আপনাকে 1 বস্তা সিমেন্ট কিনলেই আপনার 20-30 কেজি বা 20 কেজি 25 কেজি সিমেন্ট কিনলেই হয়ে যাবে, 1 বস্তা কিনাও লাগবে না। ইটগুলো দিয়ে একটু ডুয়া পাকা করবেন, তার উপরে ওইভাবে টিনগুলো দেবেন আর বাঁশের দেবেন, খুঁটি দেবেন, কিলাম দিয়ে খুঁটি দেবেন। আর যে উপরে মনে করেন যেভাবে পাটকাঠি দিয়ে দেবেন, এই ঘরে কিন্তু আপনার অনায়াসেই 300টি হাঁস পোষা যাবে। এটা কিন্তু 300 স্কোয়ার ফিটের ঘর, এটা কিন্তু আপনার 30 ফিট বাই 10 ফিট, অর্থাৎ 300 স্কোয়ার ফিট। এখানে অনায়াসেই 300 আপনি হাঁস পালন করতে পারবেন। আপনি 300 স্কোয়ার ফিটে হাঁসের ঘরে কিন্তু আপনি 250-280টা পাললে ভালো হয়, সর্বোচ্চ 300 পর্যন্ত পালাতে হবে। তবে 300 মনে রাখবেন, 300 স্কোয়ার ফিটে কিন্তু 300-এর বেশি হাঁস পালন করবেন না। আপনি এখানে যদি 100 পালন করেন তাও হবে। আপনি যখন ঘরটা তৈরি করবেন, যদি আপনার বাড়িতে জায়গা থাকে, যেহেতু অল্প টাকায় ঘর তৈরি করবেন তাহলে একটু বড় করেই করবেন। আপনি 300 স্কোয়ার ফিট বা 400 স্কোয়ার ফিট করতে পারেন। আপনি 100 হাঁস পালেন, দরকার হয় আপনি পুরো জায়গাটা ব্যবহার করেন। পরবর্তীতে আপনার যখন হাঁসের প্রজেক্টে লাভ হবে তখন আপনি পুরো জায়গাটাই আপনি হাঁস পালন করতে পারেন। তাই অল্প যদি টাকায় আপনি হাঁস পালন করতে চান, অল্প টাকায় যদি আপনি হাঁসের ঘর তৈরি করতে চান, তাহলে আমার মতো এইভাবে কিন্তু আপনি টেম্পোরারি ঘর করতে পারেন। আপনার একদম খুব বেশি গাঁথনি দিয়ে বা শক্ত করে বা ইট দিয়ে খুব বেশি শক্ত করে কিন্তু ঘর কাটার দরকার নেই। সামান্য কিন্তু এইভাবে কিন্তু অল্প টাকা দিয়ে ঘর কাটলে হয়ে যাবে না। আর কিন্তু আমার কিন্তু এখানে ঘর দুইটা, আরেকটা ঘর দেখছেন, এই ঘরটা কিন্তু বেশ টাকা খরচ দিতে। যদি আপনারা বেশি টাকায় করতে চান তাহলে কিন্তু এইভাবে করতে পারেন। এটা করতে কিন্তু মিনিমাম আমার 50,000 টাকার উদ্যোগ খরচ হয়েছে। কারণ তো এই ঘরটা দেখতে পাচ্ছেন যে ঘরের মেঝে কিন্তু কাঁচা, ঘরের ফ্লোরটা পাকা করা, কিলাম দিয়া বাঁশ দিয়া নিচে টিন দিয়ে শক্ত করে মিস্ত্রি দিয়ে করছি। উপরে যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা কিন্তু আপনার জালি নেট, এটা দাম বেশ টাকা।
উপরে কিন্তু কাঠ দিয়ে আছে, তারপরে এখানে কিন্তু আপনার টিন দিয়ে মজবুত করে করা আছে। যে আল্লাহর রহমতে এই ঘরটা কিন্তু আমার প্রায় 5 বছর হয়ে গেছে, এখনও কিন্তু কিছু হয়নি। তা ইনশাল্লাহ আমার আশা আছে উপর আল্লাহর ইচ্ছায় ঘরটি আমার আরও 5 থেকে 7 বছর যাবে। অর্থাৎ এই ঘরটা 50,000 টাকা থেকে যদি আপনার একটা ঘর করতে পারেন, মিনিমাম কিন্তু আপনার মিনিমাম 10-12 বছর যাবে, যদি আপনি যত্ন করে রাখতে পারবেন। আমার কিন্তু এই বাঁশগুলো কিন্তু এবার নষ্ট হয়ে গেছিলো। আমি কিন্তু যেহেতু আমার বাসা ঝাড় আছে, আমি কিন্তু শুধু খুঁটিগুলো কিন্তু এবার চেঞ্জ করছি, সবগুলো খুঁটি চেঞ্জ করি নাই। যেগুলো নষ্ট হয়েছে শুধু সেইগুলো চেঞ্জ করছি। আপনারা এরকম একটা ঘর করতে পারেন যে ঘর করে তৈরি করার পরে যেগুলো খুঁটি নষ্ট হয়ে যায় আপনার সেই খুঁটিগুলো চেঞ্জ করতে পারেন, কারণ আপনার বাড়ির ঝাড় থাকলে একবার ঘর হয়ে গেলে কিন্তু আর সমস্যা নেই। আর যদি আপনার পুঁজি কম থাকে, আপনি অল্প পুঁজি খরচ করবেন, তাহলে কিন্তু আমার মতো এইভাবে একদম আমার যে আরেকটা যে ঘরটা আছে এই ঘরের মতো ঘর করতে পারেন। এটা কিন্তু একদম অল্প পুঁজি, কারণ এই অল্প পুঁজিতে আপনি এর চেয়ে সুন্দর ঘর ভাই আর করতে পারবেন না। আপনার যারা হাঁসের ঘর করতে চাইছেন যে 50,000 টাকা যদি আমি ঘর করি তাহলে আমি হাঁস পালবো কী দিয়ে, তাহলে এই যে আমার ভিডিওটা দেখতে যান, আপনারা অবশ্যই আমার মতো এইভাবে আপনারা ঘর তৈরি করবেন, টেম্পোরারি ঘর তৈরি করবেন অল্প টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহ অল্প টাকায় ঘর তো হয়ে যাবে। আপনার কিন্তু পরিবেশ বান্ধব হবে এবং আপনার টেকসই হবে, এবং এই ঘরে কিন্তু আপনি 300টা হাঁস কিন্তু অনায়াসে পালতে পারবেন, কারণ এটা এখানে 300 স্কোয়ার ফিট। আমার এই ঘর তৈরি করতে কিন্তু আমার 5,000 টাকার মতো খরচ হয়েছে, আমি আগে বলছি। আর যদি আপনাদের ইট আর পাটকারি বাড়ি না থাকে, বাঁশ না থাকে, তাহলে আপনার 10,000 টাকা খরচ হবে। আর যদি আপনার এই বাঁশ পাটকারি, সাধারণত আপনারা যারা হাঁস পালন করবেন সবারই অবশ্যই গ্রামে বাড়ি, কারণ আমরা শহরে বাড়ি হলে আমরা যদি ধনী হতাম তাহলে কিন্তু হাঁস পালন করতাম না। আর ধনী লোক কিন্তু আমার এই হাঁস পালনের ভিডিও দেখবে না, দেখবে আমার মতো যারা হাঁস পালন করতে আগ্রহী, যারা আছে যে আপনার গ্রামে থাকে, সাধারণত যারা স্বাধীন পেশা হিসেবে গ্রহণ করতে চান, যে উদ্যোক্তা হব, সাধারণত তারাই কিন্তু এইসব হাঁস পালনের ভিডিও দেখে এবং তারাই কিন্তু এইভাবে ঘরটা তৈরি করার পরিকল্পনা করে। সেই জন্যই আমি আপনাদের বলবো, যারা স্বাধীন পেশা হিসাবে হাঁস পালন করতে চান, উদ্যোগ হতে চান, অল্প টাকায় শুরু করতে চান, তারা আমার মতো এইভাবে টেম্পোরারি ঘর তৈরি করেন। ইনশাআল্লাহ আপনি সাফল্য মুখ দেখবেন। আপনার বেশি টাকা ঘর করার দরকার নেই, বেশি টাকা খরচ করবেন না প্রথম দিকে। তারপর আপনি যদি লাভের দিকে যান, যদি আপনার অনেক টাকা লাভ হয়, তাহলে আপনি পরে পার্মানেন্ট একটা ঘর তৈরি করতে পারেন 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে। আপাতত বেশি টাকা খরচ করা লাগবে না আমার মতে, এবং অল্প টাকাতে ঘর তৈরি করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।